জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের বালুর চর এখন হয়ে উঠেছে তুলার সমাহার। একসময়ের পতিত জমি এখন তুলার দখলে। অন্য ফসল চাষ করে লাভবান না হতে পারায় তুলা চাষেই ঝুঁকছেন অনেকে। তুলা চাষে লাভ যেমন বেশি, তেমনি উৎপাদন খরচও কম। তুলা উন্নয়ন বোর্ড বলছে, ফলন ভালো হওয়ায় চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। শেকড় থেকে শিখরে। জামালপুর সদর উপজেলার গুয়াবাড়ি এবং পাথালিয়ার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে এবার বিপুল পরিমাণ তুলা চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। অভিযোগ উঠেছে, শ্রমিকের মজুরি বেশি হওয়ায় কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। 1 মণ তুলা 4000 টাকায় বিক্রি হচ্ছে, যা কিনে নিচ্ছে তুলা উন্নয়ন বোর্ড। বিক্রির টাকাও মিলছে সহজে। কৃষকরা জানিয়েছেন, 1 বিঘা জমিতে 15 মণ তুলা উৎপাদন করা হয়। তাতে কৃষকের খরচ হয় 18 থেকে 20,000 টাকা। প্রতি বিঘায় তুলা বিক্রি হচ্ছে 50 থেকে 60,000 টাকায়। তুলা করে অনেক লাভবান হচ্ছিলাম এবং তুলা ভালো। এই বছর 70% করেছি, অনেক লাভবান আমি। এবার 3 বিঘা করেছি, ভালো লাভ বলেছি। আমাদের ভালো টাকা থাকবো, 3 বিঘা করছি তো হয়তো 2-2.5 লাখ টাকা থাকতে পারে। অভিযোগ উঠেছে, তুলা তুলতেই খরচ বেশি পড়ছে। আধুনিক মেশিনের ব্যবহার বাড়ানোর পক্ষে চাষিরা। দাম বৃদ্ধির দাবিও জোরালো হচ্ছে। সারের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে, সব কিছু দাম বাড়ার পরে 100 টাকা তোলার দাম কি করে বাড়ে? আর একটু এটা বেশি হওয়া দরকার। তুলা উঠানোর জন্য যদি যন্ত্র দেওয়া হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম এবং কি আমাদের তুলা উৎপাদন আরও বাড়তো। শ্রমিকরা হুমড়ি খেয়ে পড়তো এই তুলা উৎপাদনে। তুলা উন্নয়ন বোর্ড বলছে, বিস্তীর্ণ চরাঞ্চলের অনাবাদি জমি তুলা চাষের আওতায় আনা হচ্ছে। চরাঞ্চলের অনুর্বর, অনাবাদি এবং বাগান এই সমস্ত জমি তুলার চাষের আওতায় আনতেছি। তাতে প্রতি বছরই চাষিরা লাভবান হচ্ছে এবং বাম্পার ফলন হচ্ছে, যার জন্য চাষিরা আগামীতে আরও তুলার চাষ বাড়াবে বলে আশা রাখি। জেলায় এবার 300 হেক্টর জমিতে তুলা চাষ করেছেন অর্ধশতাধিক কৃষক। এবছর হাইব্রিড এবং কার্পাস জাতের তুলা চাষ করা হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।